আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমার ধারাবাহিক ক্লাসে আজকে থাকছে হচ্ছে সর্বজনীন গেট, নর গেট নিয়ে বিস্তারিত আলোচনা। আচ্ছা, আমরা নর গেটের লজিক সার্কিট এবং কি সত্যক সারণী আমরা সমাধান করব। আচ্ছা, এখন জেনে নিই আমরা নর গেট কী বা কাকে বলা হয়। নর গেট হচ্ছে একটা ডিজিটাল লজিক গেট, যা যুক্তিক যুগ মানে অর গেটের বিপরীত ফলাফল প্রদর্শন করে, অর্থাৎ বিপরীত ফলাফল হচ্ছে এজন্য এটা কি নট আছে, এইটার নামই এই জন্য নাম হচ্ছে নর গেট। আচ্ছা, তারপর আমাদের যে জিনিসটা সবচেয়ে মনে রাখবো যে নর গেটে হচ্ছে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট হবে কি 0, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট হবে 0, অন্যথায় 1। আচ্ছা, আর আমরা যে অর গেটে পড়ছিলাম কি যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হবে 1। তার মানে আগে ছিল 0 হয়ে গেছে 1, 1 ছিল হয়ে গেছে কি 0, তার মানে কি উল্টা গেছে। এইটাই মনে রাখলেই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের এমসিকিউর জন্য এরকম থাকে যে এটা কোন গেট, যে এই গেটটা কোনটা, এটা এই শর্তটা কোন গেটের জন্য প্রযোজ্য, তখন কিন্তু আমাদের এটা সমাধান করা লাগবে। আচ্ছা, এখন আমরা সমাধান করি। লজিক সার্কিটটা আমরা একটু আঁকি 3 ইনপুট বিশিষ্ট, যেহেতু তাহলে এ বি সি আমি নেই এ বি সি, আর অর গেটটা হচ্ছে আগে অর গেট আঁকি, তারপর হচ্ছে নর গেট দিয়ে লিখবো। যে আমাদের মসজিদ আছে, মসজিদের একটা গম্বুজের মতো, হ্যাঁ। তারপর কি যেহেতু একটা নট আছে তার জন্য এখানে একটি নট দিলাম, হ্যাঁ। তাহলে আমাদের আউটপুটটা দাঁড়াবে হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট, যেহেতু যুগের কাজ এ বি সি হোলবার। ঠিক আছে, তাহলে আশা করি এটা লজিক সার্কিট সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করি হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল নিয়ে। যেহেতু একটা এখানে কত ইনপুট, যেহেতু কয়টা ইনপুট হচ্ছে গিয়ে 3টা, যার জন্য আমাদের গড় হবে 2 টু দি পাওয়ার n, বা n এর মান কত 3, অর্থাৎ ইনপুট কত 2 টু দি পাওয়ার 3 সমান হয়েছে 8। তার জন্য আমাদের এই 8টা গড় নেওয়া হয়েছে, আর হচ্ছে ইনপুট হচ্ছে 3টা, এ বি সি নেওয়া হয়েছে, এই যে এ বি আর হচ্ছে সি, আর আউটপুট হচ্ছে। আচ্ছা, আগে আমি এখানে দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা বেশি নেওয়ার কারণ হচ্ছে আগে আমি অর গেটের আউটপুটটা করতেছি, তারপর আমি সাথে খালি নট এই মানটা উল্টাই দিব, তাহলে আমার নট গেটটা আমি পেয়ে যাচ্ছি সহজেই। এ বি সি এটা যদি উল্টাই দিই তাহলে আমার নর গেট হচ্ছে। এখন আমরা ওই একটা টেকনিক আছে, এই টেকনিক আমরা সমাধান করি যে চারটা জিরো, প্রথমটার ক্ষেত্রে 4টা 0 4টা 1, 1 2 3, তারপর হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপর হচ্ছে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। আচ্ছা, এখন দেখি তো, এখন আমরা বলছিলাম যে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি 1, অন্যথায় কি 0। দেখি তো প্রথমটার ক্ষেত্রে কি কোনো 1 আছে না, তার মানে কি এটা 0। দ্বিতীয়টার ক্ষেত্রে একটা 1 আছে, তৃতীয়টার ক্ষেত্রেও একটা 1 আছে, চতুর্থটার ক্ষেত্রে 2টা 1 আছে। বলা হয়েছে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1। ঠিক আছে, এটার ক্ষেত্রে 1 আছে, একটা এনেও আছে, এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে। আচ্ছা, তারপর যদি আমরা এই যে এই মানটা যে আছে অর গেটের, এটা যদি আমরা উল্টায় দিই, অর্থাৎ মানটা চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে আমাদের কি নর গেট হিসেবে যে এখানে 0 আছে হয়ে যাবে 1, বাকি যেগুলো আছে সবগুলো হয়ে যাবে 0। এইটাও 0, এইটাও 0, এইটাও 0, এইটাও 0, এইটাও 0, এইটাও 0। এখন দেখি আমরা যে শর্তটা দেওয়া হয়েছে এই শর্তের সাথে কি মিলে কিনা। যে বলা হয়েছে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি 0 হবে, অন্যথায় 1 হবে। আচ্ছা, দেখি বলা হয়েছে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট হবে 0। দেখি এখানে যেহেতু একটাও কি আছে 1 আছে নাই, তার মানে কি এখানে আউটপুট হচ্ছে কি আউটপুট হচ্ছে 1, কারণ এখানে তো যে কোনো একটা ইনপুট 1 হলে কিন্তু আউটপুট হয়তো 0, কিন্তু এখানে আছে কি একটাও 0 নাই, বিদায় হচ্ছে 1। তারপরে এখানে কি একটা 1 আছে বিদায় এখানে 0, একটা 0 আছে দেখে এখানে এই যে একটা 1 পাইছি, এই যে আরেকটা 1 পাইছি, যার কারণে 0 যাবে আউটপুট। এই যে আরেকটা 1 পাইছি, এখানে 2টা 1 পাইছি, তার মানে 0, এখানে 2টা 1 পাইছি, এখানে 1 পাইছি, তার মানে কি 0। আশা করি সকলেই বুঝতে পারছি। এখন তোমাদের কাজ থাকবে হচ্ছে যে 2 ইনপুট দিয়ে নর গেটের লজিক গেট ও সত্যক সারণী তৈরি করে আমাকে আমার হোয়াটসঅ্যাপে, ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তোমরা ছবি তুলে পাঠিয়ে দিবে। ইনশাল্লাহ আশা করি ক্লাসগুলো কেমন বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা এটা কমেন্ট করে জানাও। আশা করি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলোর সাথে লেগে থাকো, আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাস চালিয়ে যাব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।